নমস্কার, সবাই কেমন আছেন? আমরা তো ভীষণ ভালো আছি ভগবানের কৃপাতে আর আপনাদের আশীর্বাদে। এই যে ১ বস্তা চাল আর ৫ লিটার তেল আর ১ বস্তা রেশনের জিনিসপত্র এসে পৌঁছে গেছে আমার বাসায়। আর সেটা দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। কারণ ওই যে মেয়ে মানুষের কলসি ভরা চাল আর বোতল ভরা তেল থাকলে মন এমনি ভালো থাকে, আর ছেলে মানুষের তো পকেট ভরা টাকা থাকতে হবে, তাই না? তো এই কথাগুলো আমার ঠাকুমা বলতো, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। কারণ আমিও এখন পাকা গিন্নি হয়ে গেছি, আমারও একটা সংসার আছে, 2টো সন্তান আছে। এই জন্যে আমিও সেই বুলিটা আওড়ে নিলাম। এই যে এখানে চাল হচ্ছে রেশনের চালটা পাল্টে একটু দামি দেখে ভালো চিকন চাল আনা হয়েছে, আর 5 লিটার তেল সব রেশনের। আর এই যে এখানে আছে 11 থেকে 11.5 কেজি আটা, এক একটা প্যাকেটে 2 কেজি করে আটা। আর আছে হচ্ছে এই যে চা পাতা, এখানে 500 কি 400 গ্রাম চা পাতা। আর আছে চিনিও আছে প্রায় 5-6 কেজির মতো। তারপরে আছে মসুর ডালও প্রায় 4-5 কেজি। আর মাঝে মধ্যে আবার মুগ ডালও দিয়ে থাকে, তো সেটা আবার বলে চেঞ্জ করে আনতে হয়, কারণ সবাই তো আবার মুগ ডাল খেতে পছন্দ করে না। তো এই তো চাল, ডাল, আটা, চিনি, তেল, লবণ সব কিছু চলে এসেছে আমার বাসায়। তাই মনে হচ্ছে মা লক্ষ্মী আর অন্নপূর্ণা যেন দুজনে একসাথে চলে এসেছে আজকে আমার ঘরে। যেদিন রেশন আসবে সেদিন ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমি আর আমার বড় ছেলের রেশন। আমার হাজব্যান্ডের রেশনটা এখনও বাসায় এসে পৌঁছায়নি, কারণ তারটা একটু পরে আসে। কারণ যখন সে ফ্যামিলি পার্সন ছিল না তখন তার রেশনটা মেসে যোগ হতো। তো এখন যেহেতু সে নতুন ফ্যামিলি ম্যান হয়েছে, এই জন্য তার রেশনটা পরে এক্সট্রাভাবে বাসায় পৌঁছে দেওয়া হয়। তো এই গেল 3 জনের কাহিনী। আর ছোট্ট রাজ্য সোনা যদিও 2 বছরে পা দেবে, মানে 2 বছর পূর্ণ হয়ে যাবে, তবুও তার এখনও ভাত, চাল, ডাল এগুলো ইস্যু হয়নি। তার জন্য শুধু চিনি আর হচ্ছে দুধ ইস্যু হয়েছে। এই তো কয়েকদিনের মধ্যে তার রেশনটাও অ্যাড হয়ে যাবে। তার জন্য হচ্ছে মাসে 32 প্যাকেট দুধ। তো 32 প্যাকেট দুধে হয়ে ওঠে না, আমরা সবাই মিলে খেলে আবার আরও 10 থেকে 20 প্যাকেট দুধ আমাদের আরও নতুন অ্যাড করতে হয়। তো এই হলো আমাদের রেশনের কাহিনী। তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্টও করতে পারেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।